যে সত্যিই সবকিছু পারে, সবকিছু জানে, এটা আবারও তারা প্রমাণ করলো। আমরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। দেশ গড়ার দায়িত্বটা আসলে সবার। আইন একজনের জন্য তৈরি করা হয় না, আইন কোনো রাষ্ট্রের জন্য না, আইন রাষ্ট্রের জনগণের জন্য। সেই জনগণ যদি রাষ্ট্রের আইনকে সত্যি মন থেকে মানে, তাহলে আর কোনো সমস্যার সমাধান থাকে না। তার প্রমাণ আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। আগের মতোই আছে, অনেকখানি কমেছে, সবাই সহযোগিতা করছে পুলিশ কর্মীদের, এবং আমরাও সহযোগিতা করছি রেড ক্রিসেন্টের পক্ষ থেকে। এবং অনেক ভালো লাগছে তাদেরকে দেখে যে তারা নতুন করে এসেছে এবং ট্রাফিকটা কন্ট্রোল করছে অনেক সুন্দরভাবে। তারা যদি আগের মতো করা শুরু করে ঠিকভাবে সঠিকভাবে, তাহলে এটা কন্ট্রোল করতে পারবে। আর যদি কম হয় ট্রাফিক পুলিশ, সেই ক্ষেত্রে সরকারের উচিত আরও ট্রাফিক পুলিশ বাড়ানোর জন্য, যাতে জনগণের জন্য নিরাপত্তাভাবে জনগণ যাতে রাস্তা পারাপার হতে পারে বা রোড দিয়ে যেতে পারে গাড়ি। সবকিছু বন্ধ ছিল, চাপটাও একটু কম ছিল। যখন সবকিছু খুলে দেওয়া হয়েছে চাপটাও বেড়ে গেছে, পুলিশ আসছে, এখন মনে হচ্ছে চাপটা আরো বেশি বেড়ে গেছে। এবং আমাদের মানে একটু সমস্যাও হচ্ছে সবকিছু মেনটেন করতে। তবে ওভারঅল আমরা সবকিছু ভালোভাবেই মেনটেন করার চেষ্টা করছি এবং সবাইকে নিয়ম মতো যাতে রাস্তাটাকে ব্যবহার করে সেটা আমরা সবাইকে সচেতন করছি। মানে যানবাহনের পরিমাণটা একটু বেশি আছে, তো ওই তুলনায় মানে যেমন গত দুদিনের থেকে আজকে প্রেশারটা আমার কাছে বেশি মনে হচ্ছে। 6-7 তারিখ থেকে যে সমস্যাটা ফেস হয়েছে, যে যানবাহন চলাচল করেছে, ওই সময় তো আসলে পুলিশ ছিল না। আজকে মূলত তারা অফিসিয়ালি যুক্ত হয়েছে আমাদের সাথে। তো এই টাইমটা আসলে সাধারণ স্টুডেন্টদের আসলে ওই ধারণা তো নাই, তারা কীভাবে কাজ করবে। হয়তো আমাদের অনেক ধরনের অনেক ভুলভ্রান্তি হয়েছে। ওনারা আসার পরে হয়তো ওনাদের সাথে কমিউনিকেশন করে আমাদের কাজটা আরও ইজি হয়ে গেছে। আপনারা চিন্তা করেন, আসলে আমরা যদি না থাকতাম, সাধারণ স্টুডেন্টরা বা আমাদের ভলেন্টিয়ার্স বা আরও যারা আছেন আনসার বাহিনীরাও আমাদের এই সময়টাতে খুব হেল্প করেছে। আমরা আসলে এই সমন্বয়ে কাজ না করলে অনেক বেশি আরও বিশৃঙ্খলার সৃষ্টি হতো আর কি সব জায়গায়। তো সেই দিক থেকে হ্যাঁ মানে বলবো যে মানে সব এই পর্যন্ত আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করেছি সুষ্ঠুভাবে কাজ করার। এখন পুলিশ এসেছে, আমরা হয়তো আবার আমাদের গন্তব্যস্থলে ব্যাক করবো। থেকে আজকে পুলিশ অন্যান্য বাহিনীর লোকেরা আমাদের সাথে আছে। এতে কিছু কিছু দিক দিয়ে আমাদের ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যাপারটা একটু ফলপ্রসূ হয়েছে, আমাদের কাছে আরও সহজ হয়েছে। কিন্তু অনেক দিক দিয়ে দেখা গেছে যে ব্যবস্থাপনাটা একটু চেঞ্জ হয়ে গেছে। আমরা যে আগে যেভাবে চালাইছি, মানে যেভাবে নিয়ন্ত্রণ করেছি, সেই নিয়ন্ত্রণটা এখন একটু অন্যভাবে ডিজিটালভাবে সাজানো হচ্ছে। নতুন বাংলাদেশ, নতুন আগমন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। যেমনটা ভাবছিলাম ঠিক তার চেয়ে একেবারে ভিন্ন চিত্র। সবাই অনেক আন্তরিক। আমরা যে নিরাপত্তাহীনতার কথা বলতেছিলাম সেটা একেবারেই মনে হচ্ছে না। আলহামদুলিল্লাহ সব কিছু মিলে শুভ বাংলাদেশের সূচনা লগ্নে আমরা আপনাদের শরীক হইতে পারছি। এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আর কোমলমতি ছাত্রছাত্রী, যে ছাত্র জনতার যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানকে সম্মান জানিয়ে আমরা যেন তাদের যে দাবি দেওয়া, তাদের যে চাওয়া, সেই চাওয়াই যেন আমরা শরীক হইতে পারি এবং তারা যেন আমাদেরকে সবসময় সহযোগিতা করে, আমাদের ভালো কাজকে যেন সহযোগিতা করে, এই আশায় আমরা শুরু করলাম। আপনারা সবাই দোয়া করবেন। গুড জব আর কি, তারা খুবই ভালো কাজ করছে। তারা যে সত্যিই সবকিছু পারে, সবকিছু জানে, এটা আবারও তারা প্রমাণ করলো। আমরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিই যে তারা এই কাজগুলো, এই নিরলস চেষ্টা, রৌদ্র ঝড় বৃষ্টির মধ্যে তারা দাঁড়ায় করছে। তাদেরকে অনেক ধন্যবাদ। আর সর্বোপরি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। সবাই এখন যেভাবে আমাদের পাশে আছেন, আশা করি সবসময় আপনাদেরকে পাশে পাবো। আমরা আরও প্রাউড ফিল করতেছি যে আমরা কি করি কি না করি তারা দেখতেছে, এবং আমাদের যে কষ্ট হয় কি সুখ হয়, আমরা কিভাবে কি করতেছি এটা যে দেখতেছে, এটা আমাদের অবশ্যই ভালো লাগতেছে। আপনারা দোয়া করবেন আমাদের জন্য। দায়িত্বটা আসলে সবার। আইন একজনের জন্য তৈরি করা হয় না, আইন কোনো রাষ্ট্রের জন্য না, আইন রাষ্ট্রের জনগণের জন্য। সেই জনগণ যদি রাষ্ট্রের আইনকে সত্যি মন থেকে মানে, তাহলে আর কোনো সমস্যার সমাধান থাকে না। তার প্রমাণ আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। এটাই হচ্ছে কথা।